ফলমন্ডি এবং বহদ্দরহাট এলাকায় সাম্প্রতিক জলাবদ্ধতা ও ব্যবসায়িক ক্ষতির জন্য সিডিএর অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ দায়ী বলে মন্তব্য করেছেন সেখানকার ব্যবসায়ীরা। চট্টগ্রাম সিটি মেয়র বলছেন এই পরিস্থিতির জন্য সিডিএ চেয়ারম্যানের কর্মকাণ্ড দায়ী। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর বিআরটিসি মোড়ে 1995 সালে প্রতিষ্ঠা হয় ফলের বাজার ফলমন্ডি। এই ফলের আড়তের পাশের নালায় কদমতলী ফ্লাইওভারের পিলার স্থাপনের ফলে বর্ষায় বারবার ডুবছে ঐতিহ্যবাহী এই ফলমন্ডি। আধা ঘন্টা বৃষ্টি হলে পুরো ফলমন্ডি ডুবে যায়, আর কেউ ব্যবসা করতে পারে না। এই সিডিএ যে আপনার ফ্লাইওভার করার পর এত নালার সংযোগ আমার রেলের ভিতরে ফলমন্ডির ভিতরে ঢুকে দিচ্ছে। জানুয়ারিতে বহদ্দরহাট ফ্লাইওভারের র্যাম্প নির্মাণ শুরুর পর প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়ছে হাজারো যাত্রী। নালার উপর র্যাম্পের দুটি পিলার পড়ায় নতুনভাবে জলাবদ্ধতার শিকার হচ্ছেন এলাকাবাসী। সরকার আমাদেরকে ফ্লাইওভারের নাম করে যে কষ্টগুলো দিচ্ছে, সেটা যদি আমরা 100 বছর ফ্লাইওভার যদি চলাফেরা করি, সে কষ্ট কোনোদিনই শোধ হবে না। সিটি কর্পোরেশন সিডিএকে দোষ দিচ্ছে, সিটি কর্পোরেশনকে দোষ দিচ্ছে। সিডিএ সিটি কর্পোরেশনকে না জানিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে বলে জলাবদ্ধতা বাড়ছে দাবি সিটি মেয়রের। সরকার অনুমোদিত প্রকল্প হওয়ায় কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না বললেন মেয়র। আজকে বহদ্দরহাট পানি উঠছে, তার ফলমন্ডিতে পানি জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে শুধুমাত্র ফ্লাইওভার নির্মাণের এই দায়িত্ব জ্ঞানহীন এই প্রকল্প বাস্তবায়নের জন্য। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়হীনতা এবং সিডিএ চেয়ারম্যানের একগুঁয়েমির কারণে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ লেগে আছে বলে দাবি মেয়র সহ সংশ্লিষ্ট মহলের। চট্টগ্রামবাসী এই অবস্থার দ্রুত অবসান চাই। চট্টগ্রামের বহদ্দরহাট থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই।